দুখানা কথা বলবো। জি। হ্যাঁ, তাই ইনশাআল্লাহ ওখানে শব্দ হয় কেন? আমি তো বাসের মধ্যে আসিলাম, এই জন্য। কিসের মধ্যে? বাসের মধ্যে। বুঝতে পারিনি। বাস গাড়িতে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি কি সেখান থেকে নেমেছো? না, এখনো নামি নাই। হ্যাঁ, তো ইনশাআল্লাহ ওখান থেকে একটু নেমে যাও। আচ্ছা ঠিক আছে, নেমে গেলাম। হ্যাঁ, নেমে যাও। ফোনটা কেটে দিয়ে নেমে যেয়ে আমার কাছে রিং দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কেটে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, তুমি কি নেমে গেছো? জি জি। হ্যাঁ, তুমি একটু সাইডে যাও। আচ্ছা, সাইটে গেলাম। আল্লাহ পাকের রহমতে আমি তোমাকে দুটি কথা বলি, ঠিক আছে? জি। হ্যাঁ, আল্লাহ পাকের ইনশাআল্লাহ আল্লাহ পাক নিমেষের মতো পাহাড়কে দূরে করতে পারে, দূরে কি পাহাড়তে পারে না? জি জি জি। আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ আল্লাহ পাক বড় অধিকার। জি। ইনশাআল্লাহ তুমি কোথায় যেতে চেয়েছিলে? আমি কোথায় যেতে চেয়েছিলে? আমি একটু বাজারে যাইতেছিলাম আর কি। কি জন্য? এই যে কেনাকাটা করার জন্য। আলহামদুলিল্লাহ। আমি যদি তোমাকে কথা বলি, আল্লাহ পাকের মন দিয়ে শোনো, ঠিক আছে? জি জি। পাক রাব্বুল আলামিন তাই ইনশাআল্লাহ পৃথিবীর ভুবনে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটি বছরের মধ্যে একটি রাত দিয়েছে। জি। সেই রাতের নামটা বলতে পারি? জি। হ্যাঁ, সেই রাতের নামটা বলো তো দেখি। শবে বরাত। আলহামদুলিল্লাহ, শবে বরাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে। জি। ইনশাআল্লাহ বাজার, তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারবো? জি 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 জি। আচ্ছা, আমি বলি শোনো, তোমার কাছে কোনো মানব সন্তান রয়েছে? মানব সন্তান? হ্যাঁ, তোমার কাছে কোনো মানব রয়েছে? মানব সন্তান আছে কিনা আমার আশেপাশে? হ্যাঁ হ্যাঁ। আশেপাশে না, একটু দূরে আছে। তাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই শবে বরাতে আল্লাহ পাকের খোদার ফজিলতের রাত, আল্লাহ পাকের রাত, আল্লাহ পাক এই রাতের প্রতি জীবিকার হস্তে রিজিক ধন দৌলত দান করে দেয়। আর পৃথিবীর ভুবনে আল্লাহ পাক তোদের মনের আশা বাসনা পূরণ করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রাতটি নাযিল করে দিয়েছেন। বড় সুবহানাল্লাহ। জি জি। আপনি কোত্থেকে বলতেছিলেন? আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে হযরত শাহ সুলতান সাহেবের মাজার শরীফ থেকে আমি আল্লাহ পাকের দুখানা কথা বলছিলাম। এটা কোথায় এটা? এটা বগুড়া। বগুড়া? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা যেন কি বলছিলেন? আল্লাহ পাকের রহমতে আমরা ইনশাআল্লাহ ওই মাজার শরীফে 3000 জন সাহাবী রয়েছি। ওই মাজার শরীফে আজিম যুগ ধরে আল্লাহ পাক তোমার মনের বাসনা পূরণ করেছে। আল্লাহ পাক তোমাকে খাস দিলে খাস মনে আল্লাহ পাক রাব্বুল আলামিন। মাগো, আপনার নামটা কি বলছিলেন মাগো? সুবহানাল্লাহ। মাগো, আপনার নামটা কি মা? আমরা আল্লাহ পাকের কোরকাপ নগরে থাকি। আল্লাহ পাক আমাদেরকে আগুন পানি দিয়ে সৃষ্টি করেছেন, তোমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে, ঠিক আছে? ও মাগো, আপনি জিন জিন বলছিলেন মাগো? হ্যাঁ। মাগো, জি মাগো, জি কি করতে পারি, কি খেদমত করতে পারি মাগো, প্লিজ? আমরা আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ মাজার শরীফে আমরা 3000 জন সাহাবী রয়েছি। জি মাগো। আজিম যুগ ধরে আল্লাহ পাক তোর মনের আশা বাসনা পূরণ করবে বিধায় আল্লাহ পাকের শবে বরাতে আল্লাহ পাক তোর ইনশাআল্লাহ এই কথা আল্লাহ পাকের কবুল করে নিয়েছে বিধায় আমরা তোমার সঙ্গে দুখানা কথা বলতে পেরেছি। তুমি খুশি? জি মা, জি মা, জি। তুমি খুশি হয়েছো না বেজার? জি জি মা, আমি খুশি হয়েছি মা। আমার কপাল মা, আপনি আমার সঙ্গে কথা বলতেছেন মা। আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ আল্লাহ পাক বড় অধিকার। তাই বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মা। মা কি খেদমত করতে পারি মা? আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক তার কোরআনে লিখে দিয়েছেন যে আল্লাহর কোরআনে লিখে দিয়েছেন ইন্নাল্লাহাল মুলকু ফিদ্দিন। যে ব্যক্তি একবার কোরআন থেকে সুবহানাল্লাহ বলবে তার জবান থেকে সুবহানাল্লাহ মা, সুবহানাল্লাহ। সে ব্যক্তি 70 বছর আগে জান্নাতে প্রবেশ করতে পারবে, ঠিক
জি মা। আল্লাহ পাকের রহমতে তাই এই সম্পদখানা ইনশাআল্লাহ কিভাবে খাইবি, তুমি কিভাবে পাইবি, আমি সব কথা তোমার কানে জাহির করে দেব, ঠিক জি আছে? জি মা, একটু একটু কম শুনতেছি মা, একটু একটু শুনে কম যাচ্ছে মা। কেন? হ্যাঁ এখন শুনে যাচ্ছে মা। আপনার জিনের দেশে নেটওয়ার্ক আছে কিনা মা, সমস্যা হচ্ছে কিনা মা একটু। হ্যাঁ এখন শোনা আমি যাচ্ছে মা। তোমাকে, জি আচ্ছা তুমি কি ওই যানবাহন থেকে নেমে আছো? জি মা। হ্যাঁ তাই বলতেছি, আল্লাহ পাকের সম্পদখানা তুমি কিভাবে খাইবে, শবে বরাতের সম্পদখানা তুমি কিভাবে খাইবে, কিভাবে ভোগ করবে, আমি সব কথা তোমার কানে জাহিরি করে দেব, ঠিক আছে? জি মা। তাই ইনশাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদের মধ্যে কোনো যন্ত্রখানা নেই। তোমাদের মধ্যে ইনশাল্লাহ বাজারের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমামদার ব্যক্তির আমি যন্ত্রখানা দিয়ে তোমার সঙ্গে কথা বলতেছিলাম, ঠিক আছে? জি মা। হ্যাঁ তাই ইনশাল্লাহ তার ফোনে রক্ত ফুরিয়ে যাচ্ছে, তা দয়া করে ইনশাল্লাহ কলটা ওখান থেকে একটু ব্যাক করে দে। কলটা ব্যাক করব? হ্যাঁ হ্যাঁ। কেন মা? আল্লাহ পাকের রহমতে আমাদের মধ্যে কোনো যন্ত্রখানা নেই। ইনশাল্লাহ মাজারের পাশে একটা মসজিদ রয়েছে, জি। ওই মসজিদের এক ইমামদার ব্যক্তি ফোনটা চার্জে রেখে সে বাসায় ফিরে গেছে, তাই আমি এই ভাগে তোর সঙ্গে কথা বলতেছিলাম, ঠিক মা আছে? মা জিন কি ফোনে কথা বলতেছে মা? আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন জি মা। আমরা ইনশাল্লাহ সবে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাজান। জি জি মা, আমি তো ভয় পাইতেছি মা। মা কিছু বলতো, আমি কি কি করতে পারি মা? আমি তোমার সঙ্গে আছি, তুমি কোনো ভয় ডর করো না, তাই দয়া করে একটু আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, জি আল্লাহর মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার উপরে সত্য আছে কি? না 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 মা। তাই ইনশাআল্লাহ কোরআনটা দয়া করে ওখান থেকে একটু ব্যাক করে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা গো, আমার ফোনে তো টাকা নাই মা, আমি তো ব্যাক করতে পারতাছি না মা। সেটা তুমি একটু সাইডে যাও, তোমার কাছে মানুষ সন্তান দেখা যাচ্ছে। জি মা, ওই যে বাজারের কাছাকাছি তো মানুষ যাওয়া আসা করতেছে মা। হ্যাঁ তুমি আস্তে কথা বলো, সাইডে যেয়ে কথা বলো, কোনো মানব সন্তান যেন শুনতে না পায়। আচ্ছা ঠিক আছে মা। মা গো, জি মা, আস্তে আস্তে বলতেছি মা। আল্লাহ পাকের রহমতে আজ 3 নম্বর শর্ত হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে তোকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। নামাজ কখনো ছেড়ে দিবি না, নামাজ হলো বেহেশতের চাবিখানা, নামাজ ছাড়া কেউ বেহেশতে নসিব করতে পারবে না, নাকি? জি মা জি মা। বল, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি মা। আমি এই কথা কাউকে বলবো না। আমি এই কথা কাউকে বলবো না মা। আমার বউকে বলা যাবে না মা? আলহামদুলিল্লাহ, তোমার স্ত্রীকে তুমি বলবে ইনশাআল্লাহ। জি মা। হ্যাঁ আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ। আর আমি যে মাজার শরীফ খানা থেকে তোমাকে স্মরণ করিয়েছি, ঠিক আছে? জি মা। আল্লাহ পাকের রহমতে ওই মাজার শরীফে জি মা। তোমাকে 3 দর্জন আগরবাতি আর 3 দর্জন মোমবাতি ধরায় দিতে হবে। আমি তোমার খেদমত করার জন্য আমি উদগ্রীব মা। আমি কোথায় যাবো মা, কি করতে হবে মা, আমাকে তাড়াতাড়ি বলো মা। ওই মাজার শরীফে তোকে 3 দর্জন আগরবাতি 3 দর্জন মোমবাতি ধরায়া দিতে হবে, ঠিক আছে? জি মা। হ্যাঁ আল্লাহ পাকের রহমতে তুমি কি এই মুহূর্তে সেই মাজার শরীফে আসতে পারবে? কোথায় মা এটা? আমার মাদারের ঠিকানা দাও মা। এটা বগুড়া। বগুড়া কোথায় মা? আমি কি? বগুড়া হযরত শাহ সুলতান। শাহ সুলতান? হযরত শাহ সুলতান? হ্যাঁ হ্যাঁ। জি মা। আমরা ওই মাজার শরীফে ইনশাআল্লাহ 300 বছর আগে থেকে আদিম যুগ ধরে সম্পদ খানা পহরা দিচ্ছি, ঠিক আছে? জি মা। হ্যাঁ তাই ইনশাআল্লাহ তুমি যদি আসতে না পারো আমি তোমাকে একটা ব্যবস্থা করে দেব, ঠিক জি আছে? মা, আমি তো অনেক দূরে থাকি মা। আমি তো মা একটু দূরে বগুড়া থেকে মা। আমি এখন কিভাবে পাঠাইতে পারি মা, কি করতে পারি মা, তুমি আমারে বলো মা। মা গো। আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো। জি মা। আল্লাহ পাকে 3 দর্জন আগরবাতি 3 দর্জন মোমবাতির হাদিয়া মূল্যটুকু কত হতে পারে? কত হবে মা? 10-20 টাকা হবে মা? না আমি বলতেছি জি মা। 3 দর্জন আগরবাতি 3 দর্জন আগরবাতি আর 3 দর্জন মোমবাতি, ঠিক আছে? জি মা জি মা। কত হতে পারে? 500 টাকা হবে মা? বলতেছি
3 দর্জন আগরবাতি। মাগো তুমি বলো মা, আমার কোনো আইডিয়া নাই মা, তুমি বলো মা, আমি তোমার কিভাবে খেদমত করতে পারি, তোমার চরণ ধুলে আমি কিভাবে পাইতে পারি মা? আমি বহুত টেনশনের মধ্যে আছি মা। মাগো আমার আমার সংসারে অশান্তি মা, আমার আয় উন্নতি নাই মা। মাগো মাগো তুমি আমাকে সাহায্য করো মাগো। তুই অনেক ধনবান ব্যক্তি হতে পারবি, আল্লাহ পাকের পরেশগার ব্যক্তি জি হতে মা, পারবি। তোমার জন্য কত টাকা লাগবে মা, তোমার জন্য কি পাঠাইতে পারি মা, তুমি আমারে খালি সরাসরি বলো মা। বলতাছি এই মাজার শরীফে ইনশাআল্লাহ 3 দর্জন আগরবাতি আর 3 দর্জন মোমবাতির মূল্য খানা হচ্ছে 150 টাকা, ঠিক আছে? জি মা, আমি 500 পাঠাই দিব মা। আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ তুই এত কষ্ট করিস না, আল্লাহ পাকের রহমতে আমি যে তোকে বলছিলাম এই নাম্বারটি হচ্ছে একটা ইমামদার ব্যক্তি, ঠিক আছে? জি মা। মসজিদের ইমামতি করে, ইনশাআল্লাহ তারই যন্ত্রখানা দিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতেছি। জি মা। তাই মাগো ইনশাআল্লাহ মাগো কি তুমি সরাসরি আমার সামনে আসতে পারো মাগো? মাগো তুমি দিন রাতি মাগো, তুমি তো চাইলেই আসতে পারো মাগো, তুমি কেন মোবাইলে কথা বলতেছো মাগো? তুমি আসো মাগো। আমি তো ইনশাআল্লাহ সম্পদখানা দিয়ে প্রমাণিত করে দেখাবো ইনশাআল্লাহ। জি মা, জি মা। হ্যাঁ, আর বলতাছি আমি ইনশাআল্লাহ ওই কিভাবে ওটা পাঠাবি, ওই 150 টাকা আল্লাহ পাকের রহমতে। জি মা। তোমার মোবাইলে তুমি কিভাবে টাকা উঠাও? মোবাইলে ফ্লেক্সি করি না, ফ্লেক্সি না কি কয় ওটা দিই, ও বিকাশ করি, বিকাশ। বলতাছি তোমার মোবাইলে তুমি যে টাকা উঠাও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে যে কথা বলো নাকি? জি মা, ও ফ্লেক্সি মা, ওই ফ্লেক্সি। হ্যাঁ হ্যাঁ, জি মা। ওই ফ্লেক্সির মাধ্যমে ইনশাআল্লাহ 150 টাকা এই মুহূর্তে ইনশাআল্লাহ এই নাম্বারে পাঠিয়ে দিবি। দেওয়ার পরে তাকে বলবি, সঙ্গে সঙ্গে ফোন করবি। সে যদি বলে তাকে বলবি সালাম দিবি, সালাম দেওয়ার পর তার নাম ওমর ফারুক, সে মসজিদের ইমামতি করে, সে মক্কায় যে 3 বার উমরা হজ করে এসেছে, সে কখনো তোর টাকা নেবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমতে তুই ইনশাআল্লাহ এই মুহূর্তে ওটা দিয়ে ইনশাআল্লাহ কল করবি। সে যদি ধরে তাকে বলবি হুজুর আমি আপনার ফোনে এত হাদিয়া দিয়েছি, হাদিয়াটুকু দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ মাগো মাগো তোমার জন্য আমি আরো দিতে রাজি আছি 10,000 20,000 মাগো, তুমি আমার শুধু সমাধানটা করে দাও মাগো, তুমি সমস্যাগুলো আমার সমাধান করে দাও মাগো। আমি 10,000 পাঠাই মাগো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমতে তুই এই 150 টাকা ইনশাআল্লাহ এই মুহূর্তে ফ্লেক্সির মাধ্যমে পাঠিয়ে দে। জি ঠিক আছে মা, আমি এখনই ব্যবস্থা করতেছি। মাগো তোমার নামটা তো বললাম না মাগো। আমি তো বলেছিলাম আমাদের নাম হচ্ছে ইনশাআল্লাহ জিহাদি, ইসলাদুল জিহাদি। ও আচ্ছা মাগো, তোমার বয়স কয়শো বছর মা? আল্লাহ পাকের রহমতে আমরা 400 বছর আগে থেকে এই সম্পদখানা প্রহারা দিচ্ছি, তাই সবে বরাতে তোমার ভাগ্যের বন্টন হয়েছে, ঠিক আছে? তোমার বয়স 400 বছর মাগো? আল্লাহ পাক, হ্যাঁ, তাই ইনশাআল্লাহ তুই এই মুহূর্তে ওই 150 টাকা এই নাম্বারে পাঠিয়ে দে। আর তাকে বলবে যে হুজুর আপনার ফোনে আমি এত হাদিয়া দিয়েছি, হাদিয়াটুকু দিয়ে একটু দয়া করে মাজার শরীফের 3 ডজন আগরবাতি 3 ডজন মোমবাতি ধরায় দিতে, জ্বালায় দিতে, ঠিক আছে? মাগো মাগো হ্যাঁ ও মাগো মাগো আমি ফ্লেক্সি পাঠানোর ব্যবস্থা করতেছি মাগো। ও মাগো তুমি 400 বছর ধরে তোমরা ওই সম্পদ পাহারা দিতেছো মাগো। মাগো তোমরা কি এখনো দেখতে অনেক সুন্দর মাগো? আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ তাড়াতাড়ি কাজটা হাসিল কর। জি মাগো, তোমরা কি এখনো দেখতে ইয়াং? আমি শুনছি মাগো জিন নাকি দেখতে খুব সুন্দর হয় মাগো। তাই আল্লাহ পাকের রহমতে মাগো তোমারে সোদা দেবো মাগো, সোদা তোমারে ছুটতে চাই, তোমারে ছুটতে পারো, তোমার 10,000 টাকা দেবো মাগো, তোমার সোদা দরকার। চুত মারানির পুত, খাঙ্কি মাগির পোলা, ফোন রাখ, শাহুয়া মারানি, একটা ফোন